ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কাল হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যে নবী নিজের নাতি ইমাম হোসাইনটাকে কুরবানি দিয়ে গেলেন, এই উম্মতকে নাজাতের জন্য কুরবানি দিয়েছেন। শুধু ইমাম হোসাইনকে কুরবানি দেওয়া হয় নাই, ইমাম হোসাইনের 6 মাসের কচি বাচ্চা আলী আসগারটাকেও কুরবানি দেওয়া হয়েছিল এই উম্মতে নাজাতের জন্য। যখন বিবি সাহারা বানো 6 মাসের কচি বাচ্চা আলী আসগার জন্য পানির জন্য ইমাম হোসাইনের কাছে দরখাস্ত করলেন, হুজুর আজকে 10 দিন পানি খেতে পাই নাই, দুধগুলো শুকিয়ে গেছে, একটু এই বাচ্চার জন্য ওদের কাছ থেকে পানি চেয়ে নিয়ে আসো। ইমামে হোসাইন বাচ্চাটাকে কোলে করে নিয়ে বেধর্মীদের কাছে গিয়ে বললেন, তোমরা একটু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু পানি দাও। ওই সময় বিষ মাখানো একটা তীর ফিকে দিলেন, কচি বাচ্চা আলী আসগারের বুকখানা ভেদ করে তীরখানা পিছনের সিটচারা দিয়ে বেরিয়ে গেল। ইমামে হোসাইন ওই সময় বাচ্চাকে কোলে করে নিয়ে বিবি সাহারা বানুর কাছে গিয়ে বলে, বিবি রে, আর পানি পানি করে ডাকো নাই, তোমার বাচ্চা জনমের মতো পানি খাওয়া সব মিটে গেছে। ওই সময় রক্ত মাখা দেখে বিবি সাহারা বানু হাত দুখানা আকাশের দিকে উঁচু করলেন। ইমামে হোসাইন হাত দুখানা নামিয়ে বললেন, বিবি রে, খবরদার বদদোয়া করো না গায়, এই রক্তগুলো দেখিয়ে আমার নানা জানের হাজার হাজার উম্মত উম্মতি গুলো বেকসুর জান্নাত পেয়ে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে 6 মাসের কচি বাচ্চা আলী আসগারের রক্তের বিনিময়ে তোমার আমার নাজাত ভাই। তাহলে সেই নবীর কথা মান দিবে না আজকের যুগের হয় চলবে? তাহলে যদি নবীর কথা মেনে চলো, নবী যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলোকে আমাদেরকে একটু মানতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী, যে নবী পৃথিবীর বুকে আগমন না করে আসমান জমিন কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতেন নাই, নবী পৃথিবীর বুকে নূরে মুহাম্মদী হয়ে আমার রাসূল এলেন। মা আমিনা বলেন, অন্যান্য মেয়েদের যেমন পেটে বাচ্চা এলে যে সিম্বল দেয়, আমি আমেনার ওই রকম কোনো সিমটম দেয় নাই। আমি আমেনা যেদিন বাচ্চা ডেলিভারি করব, ওই দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি ওই আলোটা দেখে আমি শাম দেশের বড় বড় বাড়িগুলো দেখতে পেয়েছিলাম। আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন ঘুরে গিয়ে দেখলাম, আল্লাহ নবীকে দেখতে পেলাম যে সবুজ কাপড় পরে খাতনা অবস্থায় সিজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলনা সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীর বুকে মায়ের পেট থেকে জন্ম নিয়ে উম্মতি উম্মতি করে কেঁদেছিলেন, সেই নবী সুন্দর জবানে শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে তোমরা আল্লাহকে একটু ভয় করে নিয়ে দুনিয়ার বুকে জীবন কাটাও। কেন? খোদার ভয় ছাড়া মানুষকে কোনোদিন হেদায়েত দিতে পারবে না ভাই। পৃথিবীর বুকে তুমি নেতাকে ভয় করো, লিডারকে ভয় করো, এমএলএ, এমপি, পুলিশ, প্রশাসন, যাকে ভয় করো না কেন, তুমি তার চোখের আড়ালে অন্যায় করতে পারবে। আর যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে জীবনে কোনোদিন অন্যায় করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে একটু খোদার ভয় একটু দিলের মধ্যে তৈরি করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য আল্লাহর কোরআন দলিল দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, হে আমার বিশ্বাসী বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয়কারীদের মতো ভয় করো। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে দলিল দিচ্ছে, তোমরা আমি আল্লাহকে ভয়কারীদের মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। তাহলে পৃথিবীর বুকে আপনার আমার তো প্রশ্ন থাকতেই পারে যে তাহলে কি আমরা মুসলমান নয়? হ্যাঁ, অবশ্যই আমরা মুসলমান, কিন্তু আল্লাহর সংজ্ঞায় আমরা এখনো মুসলমান হতে পারিনি ভাই।
আল্লাহর সংজ্ঞায় আমরা এখনো মুসলমান হতে পারি না। আল্লাহর সংজ্ঞায় মুসলমান হতে গেলে খোদার ভয় দিলের মধ্যে তৈরি করতে হবে ভাই। আর আল্লাহর ভয় যেদিন তৈরি হয়ে যাবে সেদিন পৃথিবীর বুকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এক জায়গায় জলসা করতে যাচ্ছেন। জলসা করতে করতে হঠাৎ করে যাবেন, রাস্তায় যাচ্ছেন, যেতে মনের মধ্যে একটু খেয়াল এসে গেছে। কি খেয়াল? খেয়ালটা হচ্ছে যে আজকে জলসা যাচ্ছি না, যা বলবো ওদেরকে ওরা বুঝতে পারবে। দাদা হুজুর পীর কেবলার দিলের মধ্যে এই খেয়ালটা এসে গেছে যে আজকে জলসায় যাচ্ছি, যা ওদেরকে বলবো একদম পুরো ওদের কান গরম করে দেবো। এই মনের মধ্যে খেয়াল আসার জন্য সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা গাড়িকে ঘুরিয়ে নিলেন। বলে বাবা গাড়ি ঘুরিয়ে নাও, আমি আজকে জলসায় যাবো না। বলে কেন? কেন হুজুর যাবেন না? বলছে বাবা আমার আল্লাহকে খুশি করার জন্য আমার দিলের মধ্যে নিয়ত আসে না বাবা, আমার দিলের মধ্যে নিয়ত আছে যে পাবলিককে খুশি করার জন্য, সেই জন্য বাবা আমি আজকে জলসায় যাবো না। কত বড় তাকওয়া বুঝতে পেরেছেন? কত বড় খেয়ালাত। আর তুমি আমি আজকে জলসা করতে যাচ্ছি, আমরা মনে করছি ও বিরাট আজকে জলসা করবো। বইতে রয়েছেন এই নিয়তটুকু করার জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা গাড়িখানা ঘুরিয়ে নিলেন ভাই। তার মানে আল্লাহকে কতটাই ভয় করে চিন্তা করুন। এরই নাম হলো ঈমান। আজকে মেদিনীপুর জমিনে মোস্তফাল মাদানী হুজুর আল্লাহকে কত ভয় করেছিলেন। পিয়ারডাঙ্গা শরীফ আহমদুল্লাহ হুজুর তিনি কতটা আল্লাহকে ভয় করেছিলেন। আজকে পীরনগর জমিনে আমার আব্বাজান হুজুর কেবলা যারা দাদা হুজুর কেবলার হাতে করা মানুষ ছিলেন গো, আমার ওয়ালিদ সাহেব হুজুর কেবলা পীরনগরী হুজুর কেবলা দাদা হুজুর কেবলার হাতে করা মানুষ ছিলেন। 117 বছর হায়াতে ছিলেন। যার জানা যায় প্রায় কিছু কম বেশি 20 থেকে 25 লক্ষ মানুষ জানা যায় শরীক হয়েছিল। বইতে পেরেছেন? তারা আল্লাহকে খৌফে ইলাহি ভয় করে করে জীবন কাটিয়ে গেছেন। আর আজকে দুনিয়ার মানুষ আমরা খোদার ভয় দিল থেকে তুলে দিয়ে দুনিয়ায় কি করে রং তামাশা হবে এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, যার জন্য আমরা কাজে সাকসেসফুল করতে পারিনি ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে ভয়েতে আল্লাহর কাছে কাঁদবে, অল্প পরিমাণ তোমরা হাসবে। জাহান্নামীরা এত কান্না কাঁদবে তাদের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করবে, ওই রক্তের উপর দিয়ে নৌকো কিস্তিগুলো ভেসে ভেসে যাবে। সেদিন কান্না কোনো কাজে লাগবে না। আজকে দুফুটা চোখের পানি ছেড়ে কাঁদুন, খোদার কসম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে একটু বেশি বেশি করে কাঁদতে হবে। বলো তো ভাই, আজকে বুকে হাত রেখে এই মানে ঘোড়াধরা এলাকা বা পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আমরা আল্লাহর ভয়ে কোনোদিন চোখ দিয়ে পানি বার করেছি? বরঞ্চ আজকে ইন্দ্রাবাসন পাইনি বলে কেঁদে ফেলেছি। কাঁদেনি? আজকে গীতাঞ্জলি পাইনি বলে কেঁদেছি, দুটো তিরপল পাইনি বলে হাওয়া করে কেঁদেছি পঞ্চায়েতে গিয়ে। কিন্তু কোনোদিন বিছানা থেকে উঠে গিয়ে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে কোনোদিন চোখ দিয়ে পানি বেরোয়নি। ও জানছে এলাম আর গেলাম, কিন্তু যে বেটা গেছে কবরে সেই বুঝতে পেরেছে। যে মরেছে সেই জানে মরণের কি জ্বালা যন্ত্রণা। যাকে সাপে কামড়েছে ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই বলতো চন্দ্রওড়া সাপের বিষের জ্বালাটা কেমন, ও আপনাকে বলবে ভাই রে আমার কিডনি পর্যন্ত ব্লক হয়ে যাচ্ছে, এমন যন্ত্রণা হচ্ছে। হয় না ভাই? যাকে কামড়েছে সেই বুঝতে পেরেছে, যে মরেছে সেই জানে মরণের জ্বালা যন্ত্রণা। আল্লাহ নবী বললেন কবরের যে মানুষের শাস্তিটা হয়, ওই শাস্তিটা যদি একবার দুনিয়ার কোন মানুষটা জীবন্ত অবস্থায় দেখতে পেয়ে যেত, ওর ওই কবরস্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেহের উপরে চর্বিগুলো গলে গলে জমিনায় পড়ে যেত। আজকে এই ভাবনা ভেবেছি একবারও? এটা তো ভাবিনি। মনে করছি ও দুনিয়ায় ফুর্তি আমোদ করেই চলে যাবে, কিন্তু বাবা দুনিয়াটা তো ফুর্তি করার জন্য নয়। যে আল্লাহ তোমাকে এত কষ্ট করে বানিয়েছে তার তো উদ্দেশ্য আছে। একটা বাপ একটা ছেলেকে 20 বছর 25 বছর ধরে মানুষ করে নিয়ে বাপ বসে বসে ভাবছে আমার বেটা রোজগার করবে, আমি বুড়ো হয়ে যাব, বেটা সংসার দেখবে, জমি জায়গা কিনবে, ঘরদোর করবে। বাপ বসে বসে ভাবে না? তাহলে যে বাপ আজকে 25 বছর ধরে ছেলেকে মানুষ করে নিয়ে বসে বসে যদি এত কিছু ভাবে, তাহলে যে আল্লাহ 70 বছর ধরে তোমাকে মানুষ করলো, তো সে আল্লাহর কিছু ভাবনা নাই? সেই ভাবনাটাই তো হচ্ছে আমার বান্দা সব করুক আর আমি আল্লাহকে একটু মানে খুশি করে দুনিয়ায় জীবন কাটাক। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার কথাগুলো বুঝবেন ভাই, দু চারটে জ্ঞানপূর্ণ কথা বলছি, কেননা ফালতু ওয়াজ নিষেধ করা আমি পছন্দ করিনি ভাই। যেটা সমাজে বাস্তবে দরকার সেটা যেন আপনার দিলেতে আল্লাহর ভয় তৈরি হয়, সেই জন্য হক কথা আমার আব্বাজান হুজুর কেবলা এবং ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কথা, বাবা দুটো হক কথা নেক কথা বলো। যদি একটা কথাও যদি আজকে এইখানে যদি একটা কথাও কেউ যদি মেনে নেয়, আল্লাহ সেই ওসিলায় পুরো মজলিসটাকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তোমাদের দিলটা সার্থক হবে যদি একটা ছেলেও যদি আজকে সে কথাটা মেনে নিতে পারে। তো আজকে আমাদের তাহলে সকলকে চিন্তা করতে হবে দুনিয়ায় যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সেই জন্য একটু জীবনটাও আমাদের সেইভাবে করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখ আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন খোদার ভয়েতে একটু বেশি বেশি করে কাঁদতে হবে বাবা। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পৃথিবীর বুকে কেঁদেছিলেন আদম নবী, 300 বছর ধরে খোদার ভয়ে কেঁদেছিলেন বাবা। কেঁদেছিলেন ইউনুস নবী মাছের পেটে, 40 দিন ধরে খোদার ভয়ে কেঁদেছিলেন। কেঁদেছিলেন হযরতে ইব্রাহিম নবী আগুনের কুণ্ডির ভিতরে 40 দিন ধরে কেঁদেছিলেন বাবা। কেঁদেছিলেন আমাদের নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদে না ভাই? আদম নবী 300 বছর ধরে কাঁদে না? ইউনুস নবী মাছের পেটে 40 দিন ধরে কাঁদে না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ডির ভিতরে কাঁদে না? আজকে তোমার আমার চোখ দিয়ে পানি কোথায় গেল ভাই? আমরা কিন্তু আল্লাহর ভয় একটু গিরিগিরি যে কাঁদবো, এ কান্না দিল থেকে মুছে গেছে ভাই। খালি সারা দিন হই হুল্লোড় করে জীবন কাটাচ্ছি বাবা, মনে করছে আমি হয়তো চিরকাল এখানে বেঁচে থাকবো। থাকবে? কখন কোন আল্লাহ বুড়ো জোয়ান কাউকে বাদে নেই, যখন টাকা হবে তুলে নেবে ভাই। আজকে এই ঘোড়াধরা এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় কোনো যুবক ছেলেরা মরে না ভাই? আজকে বলুন, তাহলে ওদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার নাই? যাহারে আমার ভাইটা চলে গেল, আমার মানে ভাগনাটা চলে গেল, আমার চাচাতো ভাইটা চলে গেল, আমাকেও চলে যেতে হবে, একটু আল্লাহর দিনের কাজটা একটু বেশি করে করতে হবে। এ ভয় কিন্তু আমাদের দিল থেকে উঠে গেছে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখ আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন দিনের কাজ মানে কি? পাঞ্চেখানা নামাজটুকু আদায় করতে হবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করবে। আল্লাহ নবী বললেন পাঞ্চেখানা নামাজটা পড়লে পরে, 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে আমার আল্লাহ দুনিয়াতে 3টে ফ্যাসিলিটি তোমাকে দেবে, 3টে ফজিলত তোমাকে দান করবে। প্রথম নাম্বার হলো যে ব্যক্তি নামাজ পড়বে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দেবে। যে ব্যক্তি নামাজ পড়বে ঘরে বাইরে আল্লাহ শান্তি দিয়ে দেবে। যে ব্যক্তি নামাজ পড়বে মরণটা ভালো হবে, মরে যাওয়ার পরও জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বলছেন যে নেক কাজ মানে কি? আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজটুকু কাজা হয়ে গেল আদায় করতে হবে ভাই। মসজিদ আল্লাহ করে খুব সুন্দর বানিয়েছি, কিন্তু নামাজির সংখ্যা একটা কাতার ভর্তি হয়নি ভাই, হয় না? আজকে বলুন, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ নবী বলছেন যে নামাজ পড়লে 3টে লাভ হবে। ভালো করে আমার পয়েন্টগুলো মনে রাখবে। প্রথম নাম্বার লাভ কি বলছি? প্রথম নাম্বার লাভ হচ্ছে রুজি রোজগারে বরকত। একটা মানুষের সবথেকে বড় কি দরকার বলুন তো? ফিনান্সিয়ালি, টাকা পয়সা। পয়সা হাতে থাকলে মুডটাও ভালো থাকবে, থাকবে না? টাকা পয়সা হাতে থাকলে তবে তো মুডটা ভালো থাকবে। আল্লাহ নবী বলছেন একটু কষ্ট করে নামাজ পড়ো, তোমার পকেট কোনোদিন খালি যাবে না, আল্লাহ ঠিক পকেটে ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সে নামাজ পড়িনি বলে রোজগারে বরকত হয় না ভাই। বলছে হুজুর এত খাচ্ছি পয়সা দেখতে পাচ্ছি না, বলেন অনেক লোকরা। কে বলছে হুজুর পয়সা যা নিয়ে এসছি কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারিনি। কে বলছে হুজুর যা রোজগার করছি রোগে শোকে সব খেয়ে ফেলছি, বলে না। আজকে বলুন তো, বুকে হাতটা রেখে খোদার কসম খেয়ে পৃথিবীর বুকে কোনোদিন নবীর বেটি ফাতেমা বলেছিল নাকি যে আমার ঘরে খুব মানে কষ্ট চলছে, আমি খেতে পাইনি, আমার টাকা পয়সা নাই, এরকম কোনোদিন বলেছিলেন? আল্লাহ তাকে গায়েবী সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমা একদিন আব্বাজানকে গিয়ে বলছে, আব্বাজান ওই যে বাইতুল মাল থেকে অত মালপত্র পেয়েছেন, একটু আমাকে কিছু মাল দেন। আল্লাহ নবী বলেন, মা এটা তো গরিবদের জন্য গো, এটা তোমাকে দিবার জন্য তো নয়, তুমি চলে যাও।
ওই সময় মা ফাতেমা মনটা খারাপ করে চলে এলেন। আল্লাহ নবী আল্লাহ রসুল মা ফাতেমার মনটা খারাপ দেখলে তো রসুলেরও মন খারাপ। সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়িতে এসে বলছেন, মা আমার কাছে যেমন করে চাইছিলিস বাবা এটা আল্লাহর কাছে চাইবি, আল্লাহ তোকে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, মা ফাতেমা রাতের অন্ধকারে স্বামীর বিছানা থেকে উঠে গিয়ে ওই সময় তাহাজ্জুদের নামাজে বসে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে খোদার দরবারে কাঁদতে আরম্ভ করলেন। ও মুসলমান, মা ফাতেমা কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে নিয়ে আলীর জন্য রুটি বানাচ্ছেন। একজনা মানুষ বাইরে থেকে এসে বললেন, আলী আছো, আলী আছো। আলী ওই সময় বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেলেন। হাতের মুঠোর মধ্যে কি যেন দিয়ে বললেন, এটা ফাতেমাকে পৌঁছে দাও। ওই সময় আলী ফাতেমার কাছে ওই থলিখানা পৌঁছে দিলেন। ফাতেমা থলিখানা নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, সারা রাত ধরে কেঁদেছো, আল্লাহ জান্নাতি পয়সা তোমার ঘরে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে মা ফাতেমা খোদার দরবারে কেঁদেছে, নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাতি মোহর পাঠিয়েছে। ভাই তোমার আমার বইদেরকে বললে শুনবে তো? আজকে আমাকে বিরক্ত করছিস কেন? তুই রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদ না। বলে বেশি বাড়াবাড়ি করলে প্রধানকে ডেকে সই করে দেবো। বলবে না ভাই? বলে বন্ডে সই করে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো তোমাকে। আজকে বলুন, অথচ তাদেরকে শিক্ষা দেওয়া দরকার নাই যে নবীর বেটি ফাতেমা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে খোদার দরবারে কেঁদে যদি পয়সা পায়, অর্থ পায়, তো তাহলে সেই ক্ষেত্রে জন্য তুমি একটু আল্লাহর কাছে কাঁদাকাটা করো না। তুমি কাঁদাকাটা করলে আল্লাহ রুজিতে বরকত দেবে। এই শিক্ষা দেওয়া দরকার নাই ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ নবী উম্মতে দরদি নবী উম্মতের কান্ডারি নবী বললেন, নামাজ পড়লে পরে রুজিতে আল্লাহ বরকত দেবে। কারণ রিজিকের মালিক তো হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদে আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে যা কিছু আছে সব রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে। সেই জন্য পৃথিবীর বুকে কেউ তোকে রুজি দেবে না, রুজি আমি আল্লাহ দেব। আমার কাছে চা, আমি আল্লাহ জান ভরে দেবো। জোরে বলনা সুবহানাল্লাহ। যার জন্য পৃথিবীর বুকে রুজি পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন গণেরা রুজি পেয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব খুলে দেখুন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর পাহাড়ের কিনারায় নামাজে মশগুল হয়ে গেলেন। গাছের পালা পাতা পানি খেয়ে খেয়ে নামাজ পড়ছেন। একদিন হঠাৎ করে একজন মানুষ এসে বললেন, বাবা আব্দুল কাদের, আমি তোমার জন্য দুধ আর কলা নিয়ে এসেছি। হুজুর দুধ আর কলাখানা খেলেন, ওই মানুষটা সালাম দিয়ে যাবেন। ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা তোমার পরিচয়টুকু একবার বলো। বলে, আমি দুনিয়ার কোনো মানব নয়, আমি আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। জান্নাত থেকে আপনার জন্য দুধ আর কলা আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ বড় পীর আব্দুল কাদেরকে জান্নাত থেকে দুধ আর কলা দিলেন, তো সে আল্লাহ তোমাকে আমাকে না খাইয়ে মারার জন্য তৈরি করেছে। তাহলে আজকে কেন কাঁদছো যে বা হুজুর রোজগার হয়নি? কে বলছো হুজুর ব্যবসার মার্কেট খুব খারাপ? তা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ ঠিক তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভরসাটা হয়ে গেছে তো পাবলিকের উপরে, হয় না ভাই? বলছে, ও তুই না থাকলে আমি খেতে বেতুন নি রে, বলে না অনেকে। যদি এইরকম কথা কেউ যদি বলে, জেনে শুনে বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে তুই না থাকলে আমি খেতে বেতুন নি, এই কথাটা যদি তার সামনে বলে ফেলে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কেননা রিজিকের মালিক তাকে মনে করা হলো, আল্লাহকে মনে করা হলো না। যার জন্য পৃথিবীর বুকে রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা একটু নামাজ পড়ে আমার কাছে চাইবি, ফজরের নামাজ পড়ে চাইবি, আমি আল্লাহ সারা দিনে তোর ছেলে পুরের সব রুজির ব্যবস্থা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পীর সাহেব মৌলভী সাহেব বলে নাই। আল্লাহর ওলি জল্লুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি
চল্লুল মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন কিতাবের মধ্যে লিখলেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ব্যাগের মধ্যে 3খানা রুটি ছিল, খাবো বলে আমি একটা আলের ধারে বার করলাম, আমি একটা মাঠের ধারে রাস্তার ধারে রুটিগুলো বার করেছে, হঠাৎ করে জঙ্গল থেকে একটা কাক এলো, ওই কাকটা রুটিটা মুখে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আল্লাহর ওলি চল্লুল মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে ভাবলেন, তাই তো আমি এক ফকির, আবার আমার সঙ্গে কাক একটা রুটিকে নিয়ে কোথায় গেল একবার দেখে। একজন আল্লাহর ওলি 3টে রুটি নিয়ে সময় খেয়ে দিয়ে জীবন কাটাচ্ছে, তো ওই সময় রাস্তার ধারে বসে রুটিটা খাবো বলে বার করেছে, জঙ্গল থেকে একটা এই জঙ্গল থেকে একটা কাক এসে খপাক করে একটা রুটিকে মুখে করে ধরে নিয়ে জঙ্গলের দিকে উড়ে গেছে। তো উনি আল্লাহর ওলিটা মনে মনে ভাবছে, হায় আল্লাহ, আমি এক ফকির, আবার কাকটা আমার সঙ্গে ভাগ বসিয়ে দিল। এই না মনে করে বেটা কি করে খায় আর রুটিটাকে একটু দেখবো বলে হুজুর ওই সময় কাকের পিছনে পিছনে যাচ্ছে, কাক গাছ ভায়া করে করে যাচ্ছে, হুজুর নিচে দিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন জঙ্গলের ভিতরে একটা হাতে পায়ে বাঁধা অবস্থায় একটা মানুষকে এইরকম ভাবে জড়ো করে জঙ্গলে বাঁধা আছে, আর সেই মানুষটা পাটা গাছের সঙ্গে তাকে বেঁধে দিয়ে আছে। ওই সময় আল্লাহর ওলিটা ফলো করে দেখছেন ওই কাকটা উড়ে গিয়ে ওই রুটিটাকে নিয়ে এই কাঁধের মধ্যে বসেছেন, বসে পায়ে করে রুটিটাকে ধরে মুখে করে ছিঁড়ে ছিঁড়ে ওই মানুষটার মুখেতে খাইয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর ওলি হযরত চল্লুল মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখলেন, ওই সময় আল্লাহর ওলিটা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কতদিন ধরে গাছের সঙ্গে বাঁধা আছো? বলে হুজুর 1 মাস গাছের সঙ্গে বাঁধা আছে। আমি আল্লাহকে বলেছিলাম, ও আল্লাহ, তুমি যদি কুকুরকে খাওয়াও, বিড়ালকে খাওয়াও, তুমি অবলা প্রাণীগুলোকে যদি খাইয়ে থাকো, আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মহামানব, আমি তো তোমাকে আল্লাহ বলে মানি, আমি তোমাকে রব বলে মানি, আমি তোমাকে প্রভু বলে মানি, তুমি কি আমাকে না খাইয়ে রাখবে? সেই দিন থেকে এই কাকটাকে মোতায়েন করে দিয়েছেন, এই কাকটা প্রত্যেক দিন একটা করে রুটি নিয়েছে আমার মুখে খাইয়ে দিয়ে যাচ্ছে। যে বলনা সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ভরসা আমাদের নষ্ট হয়ে গেছে ভাই, এই বিশ্বাস এই ভরসা নষ্ট হয়ে গেছে। যাদের এই ভরসা ছিল তাদের আল্লাহ অল্পতেই জান ভরিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভরে না? খাজা মঈনুদ্দিন চিশতি একটা মাটির হাঁড়ি করে অল্প করে ভাত রান্না করছে, চাউল রান্না করছে, যে 2-4 জন মেহমান আছে বসে, আমি খাজা মঈনুদ্দিন আমি নিজেও খেয়ে নেবো। ও বাবা, সামান্য মাটির হাঁড়িতে খাজা বখতিয়ার কাকিকে বলেছে, বাবা রান্না করো তো। রান্না চাপিয়েছেন, দেখেন নাকি ভক্ত আস্তে আস্তে, মুরিদরা আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 হাজার মেহমান হয়ে গেছে। ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে ভাবলেন, তাই তো রে বাবু, যেই অল্প করে রান্না করেছি এত মেহমান কি হবে। ওই সময় সঙ্গে সঙ্গে হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে একটু আল্লাহর কাছে কাঁদা করলেন। খাজা বখতিয়ার কাকি বলছে, হুজুর রান্না হয়ে গেছে, কি করব? বলে, বাবা এবার ভাত বেড়ে বেড়ে আল্লাহর নাম নিয়ে মুরিদদেরকে দাও বাবা। ওই সামান্য মাটির হাঁড়িতে 1 কিলো চালের হাঁড়িতে ওই অল্প করে রান্না করেছে, মুরিদদেরকে দিতে 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 1 থেকে 1.5 হাজার মেহমানকে জান ভরে খাওয়ানোর পরে হুজুর বললেন, বাবা এবার হাঁড়িটা খুলে দেখো তো। বলে, হুজুর এখনো অর্ধেকটার বেশি আল্লাহ খানা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সে হাঁড়ি আজমিরের বুকে চলছে, চলে না ভাই? এখনো চলে না আজমিরের বুকে? আজকে লক্ষ লক্ষ মানুষ এই তাবারক লিবার জন্য পাগলের মতো দাঁড়িয়ে আছে, রাজা বাদশা নেতা লিডার সব দাঁড়িয়ে আছে সেই একটু হাঁড়ি থেকে খিচুড়ি নেবো বলে। আজকে বলুন কিসে? হুজুরের বরকতময় দোয়া, যে হুজুর দোয়া করেছিলেন, আল্লাহ এখনো পর্যন্ত ওই হাঁড়ি আল্লাহ চালিয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল দান নবী, উম্মতে দরদি নবী বললেন, নামাজ পড়লে পরে রুজিতে আল্লাহ বরকত দেবে। সেকেন্ড নাম্বার হলো নামাজ পড়লে পরে ঘরে বাইরে শান্তি হবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বুকে হাত দিয়ে বলো গো, আজকে পৃথিবীর বুকে নামাজ ছেড়ে গেছে বলে শান্তি আমাদের দিল থেকে উঠে গেছে। 100টার মধ্যে 70% মানুষকে আপনি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করুন, যাকে জিজ্ঞাসা করবেন বলে, হুজুর খুব চাপের মধ্যে আছি, একটু আমাদের জন্য দোয়া করবে। বলে না ভাই? আজকে 70% তুমি এই ঘোরাধরা এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় তুমি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করো। আগেকার মানুষদের তবুর খাওয়া দাওয়ার কষ্ট ছিল ভাই,
যারা আজকে মুরব্বীরা আছে জিজ্ঞাসা করে দেখো, তখন খেতে পেত নি। নানি দাদিদের 8টা 10টা ছেলে পুলে ছিল, খেতে পেত নি। বাপ দুটো ওই চাল, ভাঙা চাল যেটাকে খুদ বলা হয়, ওই খুদ নিয়ে এসে দুটো ফ্যান ভাত করে মা রান্না করে দিত, তাই খেয়ে দিয়ে বুলেটের মতন ক্ষমতা এবং মনের মধ্যে কি আনন্দ ভাই। দুটো ফ্যান ভাত, একটু কচু পুড়িয়ে, মান পুড়িয়ে, আলু পুড়িয়ে দুটো ছেলে দিয়েছে, তাই ছেলেটা খেয়ে খুশিতে বাগে বাঘ। আর এখন বলছে হুজুর গোশ রে মাছ রে করে খাওয়াচ্ছে, হুজুর জ্বলে পুড়ে তাবা হয়ে যাচ্ছে, একটু দোয়া করবেন। বলে না ভাই, 70% মানুষকে তুমি আজকে জিজ্ঞাসা করো, বলছে হুজুর খুব অশান্তির মধ্যে আছে, একটু দোয়া করবেন। এই হওয়ার একটাই মাত্র কারণ যে অশান্তি তো আমরা ডেকে নিয়েছি ভাই, অশান্তি তো আমরা ডেকে নিয়ে এসেছি। আজকে পৃথিবীর বুকে আল্লাহ যে কাজ শিক্ষা দিয়েছেন, সে কাজ করলে আমরা শান্তি পেয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই পৃথিবীর বুকে অশান্তি হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা দুনিয়ার বুকে ঠিকভাবে পরিচালনা করতে পারি না বাবা। ও মুসলমান, একটা মানুষের সব থেকে বড় কি শান্তি জানেন? সে মানুষটা খাওয়ার শান্তিটা শান্তি নয়, পড়ার শান্তিটা শান্তি নয় বাবা। ওই মানুষটার শান্তি হলো ছেলেটা ভালো হবে, বিবিটা ভালো হবে, বৌমাটা ভালো হবে, মেয়ে জামাইটা ভালো হয়ে যাবে, ভাই ব্রাদার গুলো ভালো হয়ে যাবে। ওই মানুষটা বুকে হাত বুলিয়ে বলে বলবে, ভাই আমি না খেতে পেলেও খুব সুখে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না ভাই, একটা মানুষের সব থেকে বড় শান্তিটা কি? তার ছেলে বৌমাটা ভালো হবে, মেয়ে জামাইটা ভালো হয়ে যাবে, বিবিটা মনের মতো হয়ে যাবে, এবং ভাই ব্রাদাররা কথা শুনবে। ও বুকে হাত বুলিয়ে বলে বলছে, ভাই আমি খেতে পাই চাই না, এবার আল্লাহ করে খুব সুখে আছি ভাই। বলে না? কিন্তু সে শান্তি আছে? সে শান্তি আছে গা মানুষের? আর আজকে সে শান্তি মানুষের দিল থেকে উঠে গেছে বলে যত রোগ বেটা জড়িয়ে ধরেছে। ধরে না? ডাক্তাররা সমীক্ষা করে বলছে 100টার মধ্যে 90টা মানুষ খালি টেনশনে রোগাক্রান্ত হয়। হয় না? সুগার এফেক্ট হচ্ছে, কিডনির এফেক্ট হচ্ছে, কোলেস্টেরল হাই হয়ে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড হাই হয়ে যাচ্ছে, পেচ্ছাবের প্রবলেম হচ্ছে, সব রোগ জড়িয়ে হচ্ছে। আপনারা তো সামান্য সার্কেল নিয়ে বসে আছেন, আর আমার কাছে দরবারেতে গেলে সকাল থেকে আপনাকে লাইন দিয়ে বসে থাকতে হবে আমার সঙ্গে কথা বলার জন্য। যদি আমার দরবারে আপনি যান, গিয়ে দেখতে পাবেন যদি পিছন থেকে আপনাকে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকতে হবে, ভিড়ভাড়টাতে আপনাকে সবাইকে কাটিয়ে কাটিয়ে তারপরে এসে কথা বলতে পারবেন। সারা দিন ধরে লোকজনের দুঃখ আক্ষেপ শুনে শুনে জীবন শেষ হয়ে গেল ভাই, বুঝতেছেন? এখন এই সন্ধ্যা পর্যন্ত এক গাদা লোক বসছিল, সব ছেড়ে ছেড়ে দিয়ে আসছে। তোমাদের এই সাইড থেকে বাঁকুড়া, পনিশুল থেকে লোক যায় আমার কাছে, বুঝতে পেরেছো? যত সব ওই গাড়িওয়ালা গুলো আছে, সবজিওয়ালা গুলো আছে, সব যায় প্রায় এখান থেকে, বহু মানুষ যায় প্রেমনগরের জমিতে। তো সেই জন্য আজকে তোমরা তো সামান্য সাইকেল নিয়ে বসে আছো, জানো না আজকে 70% মানুষ খালি হা করে কাঁদছে, দুঃখ, খালি অশান্তি ভাই। আজকে অশান্তি হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা সেইভাবে মানুষ করতে পারিনি ভাই। আজকে দুনিয়ার বুকে আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বাপেদের দায়িত্ব হলো 6টা দায়িত্ব দিয়ে ছেলেপুলে মানুষ করতে হবে। ছেলে মেয়েদেরকে 6টা দায়িত্ব দিয়ে মানুষ করতে হবে। আমার পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন। 6টা দায়িত্ব দিয়ে একটু ছেলেপুলে মানুষ করতে হবে। প্রথম দায়িত্বটা কি? প্রথম দায়িত্বটা হলো ছেলে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার কানেতে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে আর ছেলেটার একটা ভালো ধরনের নাম রাখতে হবে। আমরা তা করি ভাই? বেটা নার্সিংয়ে তো হয়ে গেল, আজান দিয়াই ভুলে গেছি। আজান দেয়ার আর আজান দেওয়া হয় খুব ভালো শরীফ খানদান হলে, তবু নার্সিং থেকে নিয়ে আসার কত ইমাম সাহেবকে দাঁড় করে একটু আজান দেওয়া হয় ভাই, যারা ভালো ভদ্র ফ্যামিলি আছে। না হলে ও আর আজানটা যেন আর ভুলে গেছে। আর একটা কি, ভালো ধরনের একটা নাম রাখতে হবে ছেলে, যেমন এমন নাম রাখবো যেই নামেতে যেন ছেলের মনটা ভালো হয়, যাহারে আমার বাপ আমার নামটা নবীদের নামের সঙ্গে রেখেছে, দাদা হুজুর পীর কেবলার নামের সঙ্গে রেখেছে, খাজা মঈনুদ্দিনের নামের সঙ্গে রেখেছে, রে আমার অন্যায় করা যাবে না, এটা যেন ওর অন্তরের মধ্যে ফিলিংসটা যেন তৈরি হয়। যার জন্য আল্লাহ নবী বললেন তাহলে কানেতে আজান দেবে। সেকেন্ড নাম্বার হলো তার মানে নামটা ভালো ধরনের রাখবে। আল্লাহ নবী বললেন তারপরে কি করবে? যখন বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হবে, হামাগুড়ি দিবে, আব্বা আম্মা মা মামি সবাইকে ডাকছে, ওই ছেলেটার কানে কানে একটু আল্লাহর আওয়াজ দাও, আল্লাহ আল্লাহ জিকির করাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ পড়াও। আর তার সঙ্গে সঙ্গে ছেলেকে যখন খাওয়াবে আল্লাহর ওয়াহাদানিয়াতের শিক্ষাগুলো দিবে। বাবা ওই যে আপেলটা খাচ্ছ ওটা আল্লাহ তোমাকে দিয়েছে বাবা, ওই যে ফলটা খাচ্ছ বাবা এটা আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে বাবা,
এই আল্লাহর ওয়াহাদানিয়াতের শিক্ষাগুলো দাও, তোমার বাচ্চার কলজের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সে শিক্ষা দিয়েছি, বলছে হুজুর আমার বেটা মোবাইল না দিলে ভাত খেতে চাই। বলেন ভাই, এর জন্য কে দায়ী গো? এর জন্য কারা দায়ী? মা মানুষ করতে পারে না। আর এখন বড় হয়ে যখন উগ্র হয়ে গেছে, মার কাট কাট করছে, বলছে তখন হচ্ছে হুজুরদের কাছে নিয়ে চল। বলে না ভাই, যখন এবার মার কাট কাট করছে, মাকে মারছে, বাপকে মারছে, হাত থেকে জিনিসপত্র কাঁচার মেরে ভেঙে ফেলে দিচ্ছে, তখন বলছে হাই ইমাম সাহেবের কাছে নিয়ে চল, নাহলে হুজুরদের কাছে নিয়ে চল। মনে হচ্ছে হাওয়া বাতাসে লেগেছে। হাওয়া বাতাস কিছু লাগে বাবা, ও মোবাইল দেখে দেখে ব্রেনটা শেষ হয়ে গেছে। সারাক্ষণ ধরে বসে বসে মোবাইল দেখছে ভাই, দেখে না? গত কয়েকদিন আগে আমি দরবারে বসে আছি, একজন এমবিবিএস ডাক্তার কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো উনি প্রেডিক্টেড ডিগ্রি করছে, মানে শিশু বিভাগটা নিয়ে উনি মানে ডিগ্রি করছে। তো আমাকে বলছে হুজুর, আমরা এই বাচ্চাদের যখন অ্যাক্সিডেন্ট হয় বা অন্য কোনো ঘটনা ঘটে, তখন বাচ্চাদের সিটি স্ক্যান করতে হয়। আমরা কিন্তু প্রাথমিকভাবে সিটি স্ক্যান করতে দিই, আমরা এক্সরে করে ওষুধ দিয়ে ছেড়ে দিই। আর 2-1 বছর কেটে যাওয়ার পরে যখন ব্রেনটা স্বতঃস্ফূর্ত হয়, তখন আমরা বলি এক্সরে করবে, মানে সিটি স্ক্যান করবে। কেন? সিটি স্ক্যানের ভিতরে যে ক্যামেরাটা থাকে, এই ক্যামেরার রশ্মিটা এত হাই পাওয়ার, যদি ছেলের ব্রেনে কোনো প্রবলেম না থাকে, ও রশ্মিটা গিয়ে ব্রেনকে শুকিয়ে দিবে। সিটি স্ক্যানটা এমন ধরনের জিনিস, যার জন্য আমরা খুব রিয়ার, খুব হাই পরিস্থিতি হলে তবে সিটি স্ক্যান করতে দিই, নাহলে সিটি স্ক্যান করতে দিই। তো ওই যে একবার সিটি স্ক্যান করলে যে একটা ছেলের ব্রেনে যতটা ক্ষতি হয়, আর একবার ছেলেটা মোবাইল দেখলে 70 বার সিটি স্ক্যান করার থেকে বেশি ক্ষতি হয়। কত বড় কথা বুঝতে পেরেছো? কত বড় গুরুত্বপূর্ণ কথা, যে একবার সিটি স্ক্যান করলে তার ব্রেনে যে প্রবলেমটা দেখা দেয়, একবার ছেলেটা মোবাইলের কোনো জিনিসকে দেখলো, তার রেডিয়েশনটাই ছেলেটা 70 বার সিটি স্ক্যান করলে যে ক্ষতিটা হবে, সেই রকম ক্ষতিটা একবার মোবাইল দেখার জন্য হয়। তুমি বললে শুনবে ছেলেকে? আজকে এখন আর শুনবে না, বড় হলে তো আর শুনবে না। যখন শোনানোর দরকার তখন তো তুমি শোনাতে পারোনি গো। তখন মা জানছে আমাকে কাজে বিরক্ত করছে, দে মোবাইলটাতে বস করছে, করে না ভাই? জানছে পিছনে পিছনে শাড়ি ধরে ঘুরছে, লিল করছে, বিড়বিড় করছে, বিরক্ত করছে, দে মোবাইল দিয়ে বস করছে। ওই করতে 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 এমন ব্রেনকে পাজল করে দিলে ছেলের লেখা পড়া সব বেকার হয়ে গেল। গত কয়েকদিন একটা ফার্স্ট বয় ছেলেকে আমার কাছে নিয়ে এসে বলছে হুজুর, এই ছেলেটা ইদানিং করে যা পড়ছে সব ভুলে যাচ্ছে। আমরা সবই ভুলে যাবে তুমি। ওকে এই কদিন যে ছুটিতে ঘরে রেখেছিলে, সব মোবাইল দেখে দেখে সারাদিন এই ক্লাসে বসে বসে মোবাইলের কথাই মনে করছে।